নমস্কার সকলকে। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি প্লেয়ারকে নিয়ে, যিনি পেলেন ভারতের অন্যতম সম্মানজনক পুরস্কার পদ্মশ্রী। হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি আমাদের সবার প্রিয় হিটম্যান রোহিত শর্মার কথা। 26শে জানুয়ারি 2026 এই প্রজাতন্ত্র দিবসের দিন রোহিত শর্মাকে দেওয়া হলো পদ্মশ্রী পুরস্কার। এই পুরস্কার শুধুমাত্র একটা সম্মান নয়, এই পুরস্কার রোহিতের গোটা ক্রিকেট ক্যারিয়ারের সবথেকে বড় পাওনা। আজকে আমি কথা বলবো রোহিত শর্মার পুরো ক্রিকেট ক্যারিয়ারের যাত্রা নিয়ে এবং তিনি এই ক্রিকেট ক্যারিয়ারে কি অর্জন করেছেন, কি অ্যাচিভ করেছেন, সেই সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং শেষে আলোচনা করব কেন তিনি এই পুরস্কার পাওয়ার যোগ্য। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। 30শে এপ্রিল 1987 সাল মুম্বাইয়ের নাগপাড়ায় এই রোহিত শর্মার জন্ম হয়। ছোটবেলা থেকেই রোহিত শর্মার জীবন ছিল সংগ্রামের। ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং জেদ তাকে নিয়ে এসেছে এত। মাত্র 11 বছর বয়সে তিনি যোগ দেন দীনেশ লাড ক্রিকেট একাডেমিতে। সেখান থেকেই শুরু হয় তার প্রথম ক্রিকেটের যাত্রা। সেই সময় আন্ডার-19 বিশ্বকাপে ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন তিনি এবং তিনি আন্ডার-19 বিশ্বকাপ চ্যাম্পিয়নও হয়েছিলেন। 23শে জুন 2007 সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ফার্স্ট ডেবিউ করেন এই রোহিত শর্মা। তবে শুরুর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে তার খেলা খুব একটা ভালো ছিল না। অনেকেই মনে করেছিল যে ইন্ডিয়া টিমে বেশি দিন এই প্লেয়ার টিকবে না, কিন্তু আমাদের হিটম্যান হাল ছাড়েননি। 2013 সাল থেকে তার ক্রিকেট ক্যারিয়ারে আসে সব থেকে বড় পরিবর্তন, কারণ 2013 সাল থেকে রোহিত শর্মাকে টিম ইন্ডিয়ার ওপেনিং করার দায়িত্ব দেন। তারপর থেকে শুরু হয় রোহিত শর্মার আসল খেলা। Delivery and a brilliant shot to get that kind of a distance, and he can forget about that as well. রোহিত শর্মা মানেই রেকর্ড ভাঙা এবং গড়ার খেলা। গোটা বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যে ওডিআই ক্রিকেটে 3টে ডবল সেঞ্চুরি মেরেছে। এই জন্য তাকে অনেকে বলে থাকে ড্যাডি অফ ডবল 100। 2013 সালে প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ডবল সেঞ্চুরি আসে। তারপর 2014 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে brings up a double 100 and his second 100 in just 36 deliveries. এই শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি টোটাল করেছিলেন 264, যা ওডিআই ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর, যা এখনো কেউ ভাঙতে পারেনি। আবার টি-20 ক্রিকেটেও রোহিত শর্মা কিন্তু অসাধারণ। এই রোহিত শর্মা যদি একবার সেট হয়ে যায় টি-20 ক্রিকেটে, তাকে আউট করার ক্ষমতা কিন্তু কোনো বোলারের থাকে না। এই রোহিত শর্মা একবার সেট হয়ে গেলে তাকে যে কোনো বোলার যা খুশি বল দিলেও সে 6-4 মেরে কিন্তু উড়িয়ে দেয়। তিনি টি-20 ক্রিকেটে 4টা সেঞ্চুরি করেছেন। তিনিই একমাত্র ব্যাটসম্যান যে টি-20 ক্রিকেটে 4টা সেঞ্চুরি করেছে। তার সর্বোচ্চ রান টি-20 ক্রিকেটে 118। আবার আইপিএলেও রেকর্ডের ছড়াছড়ি। তিনি মুম্বাই ইন্ডিয়ান্সকে ক্যাপ্টেন হিসাবে 5 বার টাইটেল জিতিয়েছেন। আবার অনেকে রোহিত শর্মাকে আইসিসি টুর্নামেন্টের কিং বলে থাকে। কেন জানেন? কারণ অন্যান্য টুর্নামেন্টগুলোর থেকে আইসিসি টুর্নামেন্টে তার খেলা একদম অবিশ্বাস্য। 2019-এর বিশ্বকাপে তিনি ছিলেন সর্বোচ্চ রান স্কোরার। এই বিশ্বকাপে 9টা ম্যাচে 648 রান করেছিল, তার মধ্যে ছিল 5টা সেঞ্চুরি। এটা ছিল আবার একটা বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। তারপর 2024 সালের টি-20 বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। সেই টিমের ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা। পুরো টুর্নামেন্ট জুড়ে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন খুব সুন্দর এবং টিমকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করেছেন। এই রোহিত শর্মার নেতৃত্বেই ভারতীয় দল 11 বছর পর আইসিসি ট্রফি পেয়েছিল। 2022 সালে ভারতীয় টিমের ওডিআই এবং টি-20 ফরম্যাটের অধিনায়ক হয় এবং তারপর থেকেই ইন্ডিয়া টিমের পারফরমেন্স একটা আলাদাই লেভেলে চলে যায়। কৌশলগতভাবে তার ক্যাপ্টেন্সি কিন্তু মারাত্মক। প্রতিটি প্লেয়ারকে স্বাধীনতা দেন এবং প্রতিটি প্লেয়ারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখেন। ভারতকে পরপর 2টো আইসিসি ট্রফি এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 বার তিনি ট্রফি জিতিয়েছেন। এখান থেকেই বোঝা যায় যে তিনি কত বড় একজন লিডার। আইপিএলে রোহিত শর্মার নেতৃত্বেই মুম্বাই ইন্ডিয়ান্স হয়ে উঠেছে আইপিএলের একটা সবথেকে বড় সফল ফ্র্যাঞ্চাইজি। তার টাইমিং এবং এলিগেন্স দেখে মনে হয় যে ব্যাটিং করা কতটা সহজ তার জন্য। তার হুক শট, পুল শট, কাভার ড্রাইভ সব কিছুই একদম তার পারফেক্ট। বর্তমান সময়ে রোহিত শর্মার খেলার স্টাইল চেঞ্জ করার ফলে তিনি বড় স্কোর করতে ব্যর্থ হচ্ছে, কিন্তু তিনি একবার সেট হয়ে গেলে 150-200 রান তিনি সহজেই বানিয়ে ফেলে। 2020 সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার পেয়েছে রাজীব গান্ধী খেল রত্ন অ্যাওয়ার্ড। 2015 সালে পেয়েছে অর্জুন অ্যাওয়ার্ড, আর 2026-এ পেলেন পদ্মশ্রী। আমাদের এই হিটম্যান রোহিত শর্মা কিন্তু খুবই পরিবার প্রিয় মানুষ। এছাড়াও তিনি অনেক সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকেন। তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে 2026 সালে তিনি যে এই পদ্মশ্রী পুরস্কারটা পেলেন, এটা একটা খুবই বড় পাওনা তার কাছে। এই পুরস্কার তাকে দেওয়া হয়েছে ক্রিকেটের প্রতি তার অসামান্য অবদানের জন্য। রোহিত শর্মা আমাদের সকলের কাছে শুধুমাত্র একটা ক্রিকেটার নয়, তিনি সবার কাছে একটা অনুপ্রেরণা। মুম্বাইয়ের একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আজ দেশের গর্ব। বর্তমান সময়ে রোহিত শর্মার বয়স 38, আর এই 38 বছর বয়সেও রোহিত শর্মার ব্যাট থেকে আমরা দেখতে পাচ্ছি
ব্যাক টু ব্যাক 6। जलवा है हमारा। এক বছর পরে আসতে চলেছে 2027-এ আমাদের ওডিআই ওয়ার্ল্ড কাপ। 2023 সালে একটা ম্যাচে হারের কারণে তার সেই স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এক বছর পরে সেই স্বপ্ন পূরণ করার জন্য সে কিন্তু তার 100%টা মাঠে দিবে। এখন এটাই দেখার 2027-এর ওয়ার্ল্ড কাপ আমাদের এই রোহিত শর্মার হাতে উঠে কি না। বন্ধুরা, রোহিত শর্মার গল্প হলো একজন সাধারণ ছেলে অসাধারণ হয়ে ওঠার গল্প। তো বন্ধুরা, আজকের ভিডিও বাস এতটাই। আপনাদের কি মতামত রোহিত শর্মার এই পদ্মশ্রী পুরস্কার পাওয়া নিয়ে তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।